স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন আলোচনা করব আইপিও। আইপিও কনসেপ্টটা কি, এটা হচ্ছে আপনাদেরকে আগে ফার্স্ট বুঝতে হবে যে আইপিও কনসেপ্টটা কি। আইপিও জিনিসটা কি, যেটাকে বলা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং মানে কি, যে কোনো কোম্পানি যখন প্রথম শেয়ার মার্কেটে লঞ্চ করে বা লিস্টিং হয়, সেটা হচ্ছে আইপিওর মারফতে হচ্ছে ফার্স্ট হচ্ছে তাদেরকে আসতে হয়। ফর একটা এক্সাম্পল আপনাদের আর একটু বোঝাতে সুবিধা হয়, তাহলে আপনারা অবশ্য বুঝতেই পারবেন যে কোনো একটা প্রাইভেট কোম্পানি আছে, যেই প্রাইভেট কোম্পানিটা হচ্ছে শেয়ার মার্কেটে লিস্টেড হবে, তখন তো আর সেটা প্রাইভেট কোম্পানি থাকবে না। প্রথমে প্রাইভেট কোম্পানি আছে, সেই প্রাইভেট কোম্পানিটা হচ্ছে শেয়ার মার্কেটে লিস্টেড হবে। তাহলে শেয়ার মার্কেটে লিস্টেড হওয়ার বা স্টক মার্কেটে লিস্টেড হতে গেলে যে তাকে হচ্ছে আইপিও আনতে হবে, যে আইপিও আনলে আইপিওর মাধ্যমে শেয়ার মার্কেটে দিয়ে তো তারা কিছু অর্থ নেবে। তো এই মাধ্যমে হচ্ছে তারা হচ্ছে ক্যাপিটালটাকে অ্যাকুমুলেট করবে। তাহলে এটা মাথায় রাখবেন যে প্রাইভেট কোম্পানি যে শেয়ার ডিস্ট্রিবিউটের মারফত, যে স্টক মার্কেটে ডিস্ট্রিবিউটের মারফত তারা কিন্তু ক্যাপিটাল অ্যাকুমুলেট করে। তো সেই ক্যাপিটালটা যখন অ্যাকুমুলেট করে, তখন কিসের মারফত তারা মার্কেটে আনে, সেটাকেই বলা হচ্ছে আইপিও। প্রাইভেট কোম্পানি হচ্ছে কী মারফত আনে স্টক মার্কেটে, প্রাইভেট কোম্পানি হচ্ছে স্টক মার্কেটে যখন আসে, স্টক মার্কেটে আসতে গেলে যে আগে তাদেরকে হচ্ছে কি করতে হবে, যে ক্যাপিটালটাকে অ্যাকুমুলেট করতে গেলে তাদেরকে মার্কেটে আনতে হবে আইপিও। আইপিওর মাধ্যমে ইনিশিয়াল পাবলিক অফারিং মাধ্যমে হচ্ছে মার্কেট থেকে কি করবে, ক্যাপিটাল অ্যাকুমুলেট করবে। তো ক্যাপিটালটাকে যখন অ্যাকুমুলেট করবে আইপিওর মারফত, এইটারই হচ্ছে ফার্স্ট স্টেজ হচ্ছে, যেটার নাম হচ্ছে আইপিও। তখন হচ্ছে প্রাইভেট কোম্পানিটা উঠে গিয়ে তখন আইপিওর মাধ্যমে মার্কেটে আসবে এবং শেয়ার মার্কেটে স্টক মার্কেটে আসবে। তখনই হচ্ছে লিস্টিং হয়ে গিয়ে যে শেয়ার মার্কেটের লিস্টিং একটা কোম্পানি হিসাবে নামটা হবে তাহলে এইটাই হচ্ছে আইপিও। তাহলে এবারে হচ্ছে তার মানে আপনারা বুঝতেই পারছেন, যেমন ফর একটা এক্সাম্পল আমি তাহলে আপনাদের বলি। তাহলে আগে একটা ফুটওয়্যার সেক্টরের একটা কোম্পানির নাম বলি, যেটার নাম হচ্ছে বাটা ইন্ডিয়া লিমিটেড। বাটা প্রাইভেট লিমিটেড আগে নাম ছিল। কি নাম ছিল? বাটা প্রাইভেট লিমিটেড ছিল। তার মানে যে স্টেক হোল্ডার যে রয়েছে, সে ওনার হচ্ছে নিজেই ছিল, এটা বাটা কোম্পানির। তাহলে বাটা কোম্পানির নিজেই ছিল ওনার। তো বাটা কোম্পানি কী করলো, যে তাদের বিজনেসটাকে এক্সপেন্ড করানোর জন্য, যে বাড়ানোর জন্য তারা কী করলো, তাদের আরও প্রচুর মূলধনের দরকার হলো। তখন হচ্ছে তারা কী করলো, তারা চাইলো যে শেয়ার মার্কেটে কোম্পানিটাকে লিস্টিং করে যে আরও কিছু মূলধন যে পাবলিকের থেকে তোলা হবে। তখন তারা কী করলো, যে স্টক মার্কেটে তাদেরকে লিস্টেড করানোর জন্য তাদেরকে মার্কেটে আইপিওটা আনার কৌশল করলো। যে আইপিওটা, এখানে অনেক কিছু প্রসেস আছে, যে আইপিও আনতে গেলে অত কিছু ডিটেলস প্রসেসে যাচ্ছে না, জাস্ট হচ্ছে আপনাদের কনসেপ্টটাকে বোঝানোর চেষ্টা করছি। তখন বাটা প্রাইভেট লিমিটেড কী করলো, যে ক্যাপিটালটাকে পাবলিকের থেকে আনার জন্য আইপিও নিয়ে আসলো। তাহলে আইপিও নিয়ে এসে কী করলো, যে পাবলিকের থেকে হচ্ছে ক্যাপিটালটাকে তুললো অধিক পরিমাণে বলতে তার একটা ক্যাপাসিটি লেভেল আছে, তার বেশি তো তুলতে পারবে না, যে সে লিমিট অবধি একটা তুললো। তখন কি হলো, সে আইপিওটা মার্কেটে আনলো। এই আইপিওটা তারপর একটা টাইমে একটা ডেটের পরে লিস্টিং হয়ে গেল স্টক মার্কেটে। তখন হচ্ছে প্রাইভেট কথাটা কিন্তু বাটার থেকে উঠে গিয়ে সেটার নাম হলো বাটা ইন্ডিয়া লিমিটেড। সেটার নাম কি হলো, সেটার নাম হলো বাটা ইন্ডিয়া লিমিটেড। এখন আপনারা দেখতে পারবেন যে এখন নিচে তার নাম হচ্ছে বাটা ইন্ডিয়া লিমিটেড রয়েছে। তার মানে আপনাদের ক্লিয়ার হলো ব্যাপারটা, যে এইভাবেই হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি আইপিওর মারফত হচ্ছে স্টক মার্কেটে লিস্টেড হয়, এটাকে আইপিও বলে। এইবারে হচ্ছে যেখানে ফান্ডার, আমরা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার। আইপিওর মারফত কি লং টার্ম ইনভেস্টমেন্টে কি যাওয়া উচিত, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, যে আইপিওর মাধ্যমে লং টার্ম ইনভেস্টমেন্টে যাওয়া উচিত কি না। আমি বলবো, আমার কনসেপ্ট অনুযায়ী বলবো যে লং টার্ম ইনভেস্টমেন্টে যাওয়া একদম উচিত নয়। তার কারণ হচ্ছে কি, সেই কোম্পানিটা যখন স্টক মার্কেটে লিস্টেড হচ্ছে, তার কিন্তু পুরোপুরি ডেটা কিন্তু আমরা ভালোভাবে জানতে পারি না।
তার যদি 5 বছর 10 বছরের তার ব্যালেন্স শিটও জানতে পারি না, তার প্রফিট অ্যান্ড লসও জানতে পারি না, তার চার্ট প্যাটার্নও জানতে পারি না। এই চার্ট প্যাটার্নটা দিয়ে আপনাদের বোঝাতে চাইছি যে এই ধরুন একটা চার্ট প্যাটার্ন আছে, এই চার্ট প্যাটার্নটা আমরা বুঝতে পারি না, তাহলে আমরা স্টকের নেচারটাও বুঝতে পারবো না, যে স্টকটা কত পার্সেন্ট ক্র্যাশ করতে পারে, কতটা উঠতে পারে, তার পারফরমেন্স কীরকম দিয়েছে, প্রিভিয়াস পারফরমেন্স, সেসব ডেটা কিন্তু আমরা আইপিওর মারফত কিচ্ছু জানতে পারি না। এই কোম্পানিটা যদি আমরা অ্যানালিসিস করি, ধরুন এটা হচ্ছে 8 সালে হয়েছে, আমি ধরে নিলাম 8 না, এটা ধরে নিলাম যে 10 সালে এই সময় লিস্টিং হয়েছে, এইটুখানি পোর্শনটা বাদ দিন আপনি। তাহলে 10 সালে যদি এই কোম্পানিটা লিস্টিং হয়েছে, এই সময় ধরুন আইপিওটা এসছে, তাহলে আইপিওটা আসার পরে যখন লিস্টিং হয়েছে, তাহলে আপনি চার্ট প্যাটার্নটা বুঝতে পারবেন। এখন বুঝতে পারছেন পুরো চার্ট প্যাটার্নটা, যেটার অবস্থানটা কী রয়েছে, কিন্তু এই সময় কিন্তু আপনি কিন্তু চার্ট প্যাটার্নটা কিন্তু এই কোম্পানির বুঝতে পারবেন না। তার মানে আপনার খুব রিস্ক ফ্যাক্টর হিসাবে কাজ করবে যে কোম্পানি কি সত্যি কীরকম পারফরমেন্স করবে আপনার জানা নেই, প্রফিট অ্যান্ড লসও জানেন না ঠিকঠাক, যে প্রিভিয়াস ডেটা, তার ব্যালেন্স শিটও জানেন না, তার ফান্ডামেন্টালসগুলো ঠিকঠাক ভালোভাবে জানেন না, যেহেতু কোম্পানিটা মার্কেটে নতুন লিস্টিং হয়েছে আইপিওর মারফত। তো এটার মার্কেট ক্যাপও অনুযায়ী যে কতটা ভলেটাইল আছে, কিভাবে সে কামব্যাক করতে পারে, যে বিভিন্ন ক্র্যাশগুলো সে কি দেখেছে কি না, 2008 সালের ক্র্যাশ রয়েছে, 2008-এর রয়েছে, 2014-এর রয়েছে, এরকম পরপর ধরুন যে ক্র্যাশগুলো হয় মার্কেটে, সেই ক্র্যাশগুলো তারা ফেস করেছে নাকি, এটা হচ্ছে সবথেকে জানতে হবে। যে পুরানো কোম্পানি হলে কি তাদের রিস্কটা কম হয়, তার কারণ কি, তাদের চার্ট প্যাটার্নটা আপনারা তাদের দীর্ঘদিনের 5 বছর 10 বছরে তাদের ব্যালেন্স শিটও দেখতে পারবেন, প্রফিট অ্যান্ড লসও বুঝতে পারবেন, যে তাদের ফান্ডামেন্টালস দিকগুলো আপনি অ্যানালিসিস করতে পারবেন, ইভেন তাদের চার্ট প্যাটার্নটা কী টাইপের যাচ্ছে আপনারা কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন, এবং তাদের মার্কেট ক্যাপ শুরু করে সবই আপনারা বুঝতে পারবেন, যে সেই বুঝে কিন্তু আপনারা রিস্ক নিতে পারবেন যে কতটা কীভাবে যেতে পারে চার্ট প্যাটার্ন। যেরকম এই একটা চার্ট প্যাটার্ন আপনারা দেখে বুঝতে পারছেন, যে আমি যদি প্যারালালি যদি আরেকটা চার্ট প্যাটার্ন দেখি, দেখুন এই চার্ট প্যাটার্নটা আবার আরেক টাইপের, এই চার্ট প্যাটার্নটা এক টাইপের, এই চার্ট প্যাটার্নটা দেখুন আরেক টাইপের, এই চার্ট প্যাটার্নটা দেখুন আবার আরেক টাইপের, এগুলো সব হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখাচ্ছি, ঠিক আছে। এই চার্ট প্যাটার্নটা দেখুন আরেক টাইপের, খুব ভলেটাইল রয়েছে, আর এটা দেখুন পুরো নেগেটিভ রিটার্ন দিয়েছে যে ম্যাক্সিমাম। আর এই যে চার্ট প্যাটার্ন, এটাও দেখুন আবার আরেকটা চার্ট প্যাটার্ন। তাহলে এই যে কতগুলো চার্ট প্যাটার্ন লং টার্মের যে চার্ট প্যাটার্ন যে দেখাচ্ছি আপনাকে, এই চার্ট প্যাটার্ন থেকে আপনারা কিছু কিছু মোটামুটি স্টাডি করতে পারবেন যে স্টকটার নেচার কীরকম, তাহলে আপনার স্টকটার নেচার কীরকম। এবারে যদি আইপিও লিস্টিং হয়, আইপিও হলে আপনারা কিন্তু এই পুরো চার্ট প্যাটার্নটা প্রথমে তো আপনারা দেখতেই পারবেন না, ফার্স্টে হচ্ছে নেচারই বুঝতে পারবেন যে স্টকটা কীরকম যেতে পারে, যে স্টকটা এরকমভাবে যেতে পারে, কি এইরকমভাবে স্টকটা যেতে পারে, বা এরকমভাবে স্টকটা যেতে পারে, না এরকমভাবে স্টকটা যেতে পারে, না এরকমভাবে স্টকটা যেতে পারে। তো আপনারা টোটালি কনফিউজ থাকবেন, যেহেতু ডেটা নেই আর এই চার্ট প্যাটার্নটাও আপনার কাছে ক্লিয়ার নয়। যেমন ফর একটা এক্সাম্পল, এখন হচ্ছে এলআইসি আইপিও মার্কেটে এসছে, এলআইসি এসছে আইপিও, এবার এলআইসি সবে লিস্টিং হয়েছে, লিস্টিং হওয়ার পরে আপনার চার্ট প্যাটার্ন কিন্তু বুঝতে পারবেন না যে কতটা ক্র্যাশ করতে পারে, কত পার্সেন্ট ক্র্যাশ করতে পারে, কত পার্সেন্ট রিটার্ন দিতে পারে, যে এই সব নলেজ কিন্তু আপনার কিন্তু আসবে না যখন চার্ট প্যাটার্নটা আপনার দীর্ঘদিন যতক্ষণ না পাবেন। তো এই কারণে আমি বলবো যে আইপিও যখন মার্কেটে আসে, আইপিওতে লং টার্মে ইনভেস্টমেন্ট করাটা একদমই ঠিকঠাক নয়। তার কারণ হচ্ছে সেই সব কোম্পানিগুলো খুব বাজে যে ফেজ, যেমন স্টক মার্কেটে 2008 বলুন, এই যে 2020 বলুন, এরকম অনেকগুলো ক্র্যাশ হয়েছে, 14 বলুন, এরকম অনেকগুলো ক্র্যাশ হয়েছে। তো এই ক্র্যাশগুলো তারা কিন্তু দেখেনি, এটা মাথায় রাখবেন, যারা আইপিও লঞ্চ করেছে তারা কিন্তু দেখেনি। এরা যখন দেখতে দেখতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তার মানে এই যেই স্টকগুলো দেখাচ্ছে, তার মানে এরা হচ্ছে সেই ক্র্যাশগুলো দেখেছে, তারা এক্সপিরিয়েন্স করেছে যে কীভাবে হ্যান্ডেল করতে হয় ওই সব কঠিন পরিস্থিতিগুলো, তারা কিন্তু জানে বলেই হচ্ছে তারা কিন্তু কামব্যাক করেছে। আবার কিছু কিছু কোম্পানি দেখুন কামব্যাক করেনি, তার মানে তাদের ম্যানেজমেন্ট ঠিকঠাক স্ট্রং নয়। তার মানে এইগুলোই হচ্ছে অনেক কিছু জানতে পারা যায় যে দীর্ঘদিন যদি কোম্পানিটা থাকে, কিন্তু আইপিও যেহেতু লঞ্চ সবে করছে, সেই কারণে কিন্তু তার অনেক কিছু আমরা জানতে পারি না, কিছুই জানতে পারি না ধরতে গেলে। তো সেইখানে যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করা হয়, তাহলে বলবো বোকামির লক্ষণ, যেহেতু কোম্পানির ডিটেলস জিনিসটা পুরোপুরিভাবে আমরা জানতে পারছি না। তাহলে কি করতে হয়,
অনেক সময় আইপিও আসলে আমরা আইপিওর অ্যাপ্লাই করি, হ্যাঁ ঠিক কথা, আইপিওর অ্যাপ্লাই করি। আইপিওটা অ্যাপ্লাই করি কি গ্রে মার্কেট প্রিমিয়াম দেখে, যে আমরা লিস্টিং হলে কত পার্সেন্ট আমরা রিটার্ন পাবো সেই হিসাবে আমরা আইপিওতে ইনভেস্ট করি। লিস্টিং হয়ে যায়, লিস্টিং হওয়ার পরে 1-2 দিনের মধ্যে আবার প্রফিট বুকিং করে নিয়ে আমরা টাকাটা তুলে নিই, প্রফিট বুকিং করে নিয়ে আমরা ওখান থেকে এক্সিট করে আসি আইপিও থেকে। এইটাই হচ্ছে ন্যাচারালি করাটা উচিত। যদি গ্রে মার্কেট প্রিমিয়ামের পার্সেন্টেজ বেশি থাকে তাহলে আইপিওতে যাওয়া উচিত, সেখানে প্রফিট বুকিং করে নিয়ে চলে আসতে হয়, ঠিক আছে। আর যদি কম থাকে সেখানে রিস্ক না নেওয়াই ভালো। এইগুলো হচ্ছে সবথেকে বড় ব্যাপার, যে গ্রে মার্কেট প্রিমিয়ামের জন্যই হচ্ছে আইপিওতে যাওয়া একদম পারফেক্ট, একদমই পারফেক্ট। কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমি বলবো একদম আমার মতামত অনুযায়ী আইপিও স্টকগুলোতে একেবারে যাওয়া উচিত নয়, যেহেতু তার পুরো ডেটাটা আমাদের কাছে পরিষ্কার নয়, আমাদের কাছে ক্লিয়ার নয়। এই ফান্ডাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো সেইভাবে হচ্ছে আপনারা যখন কোনো আইপিও আসবে, আইপিওর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, তা ভাববেন, তারপর আপনারা জিনিসটাও বুঝতে পেরেছেন যে আইপিওতে একমাত্র যদি গ্রে মার্কেট প্রিমিয়াম দেখবেন যে কী পার্সেন্টেজ আছে, সেই হিসাবে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন। তো আইপিওতে অ্যাপ্লাই করতে পারেন। তার অ্যালটমেন্ট যদি আপনারা পেয়ে যান, ওগুলো তো লটারির মারফত হয়, অ্যালটমেন্ট যদি পেয়ে যান তাহলে গ্রে মার্কেট প্রিমিয়াম অনুযায়ী আপনার লিস্টিং রেঞ্জ যদি ভালো হয় তাহলে আপনাদের রিটার্নটাও ভালো হবে। আর এইটাই হচ্ছে এই হিসাবেই যাওয়াটা উচিত আইপিওতে। আদারওয়াইজ আপনাকে যেটাকে বলা যেতে পারে যে লং টার্ম ইনভেস্টমেন্টে যাওয়া উচিত নয়। তার কারণ হচ্ছে কখন যাবেন আইপিওগুলো, আইপিও দেখবেন যে এদের পারফরমেন্স আরও ডে বাই ডে ভালো করছে, কোয়ার্টারলি রেজাল্ট ভালো করছে, দেখছেন আরও কয়েকটা বছর দেখুন যে হ্যাঁ এদের পারফরমেন্স ভালো করছে, দেন তারপরে ওটাকে আপনারা নিতে পারেন, ওই স্টকগুলোকে নিয়ে তারপরে লং টার্ম ইনভেস্টমেন্টে রাখতে পারেন। তাহলে আগে নয়, আগে গেলে হচ্ছে একটা রিস্ক হয়ে যাবে। আর যদি হয়ে গেল, আর যদি ঠিকঠাক না হলো তাহলে কিন্তু আপনার ডুবতে পারে টাকা। এইটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। একমাত্র দেখবেন যাবেন কখন আইপিওগুলোতে লং টার্ম ইনভেস্টমেন্ট, কয়েকটা বছর দেখবেন, তাদের কোয়ার্টারলি রেজাল্ট দেখবেন যে তাদের পারফরমেন্স ঠিকঠাক দিচ্ছে নাকি, তাদের ম্যানেজমেন্ট ঠিকঠাক আছে নাকি, ফান্ডামেন্টালস ঠিকঠাক ইমপ্রুভমেন্ট করছে নাকি, দেন তারপরে আপনারা ডিসাইড করতে পারবেন যে ওই আইপিওগুলোতে লং টার্মে যাওয়াটা উচিত হবে কি না। এটাই হচ্ছে মাথায় রাখবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।